গাইস, আমি প্রায় ৮ মাস আগে, ৮ মাসেরও পরে, মানে ৭-৮ মাস আগে অনেকগুলো ভিডিও আপলোড করছিলাম মাইনক্রাফটে, যেখানে আমি এন্ডার ড্রাগনকে মারার একটা মিশন নিয়েছিলাম। বাট অনেকগুলা ভাইরাস এন্টিটি বা অনেক কারণে ওগুলার সম্ভব হয়ে ওঠেনি। অনেক ধরনের ওয়ার্ল্ডে আমি বারবার ট্রান্সফার ট্রান্সফার হয়েছি, বাট তারপরও আমার এন্ডার ড্রাগনকে মারা সম্ভব হয় নাই। সো তাই আজকে আমি যত চেষ্টা, মানে যতখানি পারবো চেষ্টা করেই ছাড়বো এন্ডার ড্রাগনকে মারার। তো তার জন্য এটা আমার নতুন। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আদার গেম প্লে। আজকে আমরা খেলতে চলেছি মাইনক্রাফট। ইয়েস গাইস, সো অনেক দিন পরে, পুরো ৭-৮ মাস পরে আমি আবারও মাইনক্রাফট খেলতে চলে আসছি। আর গাইস, তোমরা যারা জানো যে আমি প্রায় ৭-৮ মাস আগে মাইনক্রাফটের ভিডিও পোস্ট করছিলাম, যেখানে হচ্ছে আমি এন্ডার ড্রাগনকে মারার একটা, মানে অনেকগুলোই ভিডিও আপলোড করছিলাম। কয়েকটা শেডার দিয়েছিল, তো কয়েকটা শেডার ছাড়া ছিল, কয়েকটা ভিলেজার ছিল, তো কয়েকটা আবার আমার নিজের বানানো ছিল। সো অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছিলাম, বাট একটা তো আমি এখন পর্যন্ত এন্ডার ড্রাগনকে মারতে পারি না। ইয়েস গাইস, সো এই এপিসোডটা আমি নতুন শুরু করতেছি, একদম টাটকা নতুন। সো এই এপিসোডে আমি ট্রাই করবো এন্ডার ড্রাগনকে উড়িয়ে দেওয়ার একদম। তো তুমি এখন বলতে পারো একদম নতুন, তাহলে আমার কাছে এতগুলা মানে জিনিসপত্র আসলো কেমনে? সো মেইন কথাটা হচ্ছে, আমি এই গেমটা শুরু করছি একদিন হয়েছে, মানে এই ওয়ার্ল্ডটা শুরু করছি একদিন হয়েছে। সো আমি এই ওয়ার্ল্ডটা শুরুতে একটা ভিলেজ পেয়ে গেছিলাম। সো আমি ভিলেজ থেকে সব জিনিস চুরিমুড়ি করে নিয়ে নিছি, আর তারপর গেছি আমি এইগুলো পেয়ে গেছি, এইটাও পেয়ে গেছি। সত্যি বলতেছি, একটা ভিলেজের এটা ভিলেজের চেস্ট থেকেই পাইছি। প্লিজ আমার কাছে যেহেতু এখন ফুল ইকুইপমেন্টস আছে, সো আমার এখন অতটা ভয় লাগতেছে না। সো আমি এখন চেষ্টা করব এইগুলো নিয়েই মানে অনেক দূর আগে যাওয়ার। ওকে, সো আমার এখন হেলথ অনেক কম, সো আমি একটা জিনিস খাইনি। আর এই দেখো, এই আয়রন গোলামটাকে আমি ভুল করে মেরে দিচ্ছি, অ্যান্ড দেন ও হচ্ছে আমাকে মারতে আসছিল। আর আমি কোনোরকম করে বাইচে গেছি, কারণ ভাই ও অনেক ডেঞ্জারাস একটা আয়রন গোলাম। ভাই আমার একবারে উড়াই দিছে, সত্যি বলতেছে টর্চটা। আমি না এখন পর্যন্ত একটা কোল পাইলাম না ভাই। আয়রন পাইছি, ডায়মন্ডটা পেয়ে গেলাম, বাট আমি এখন পর্যন্ত কোলই পাইলাম না। তো এইটা হচ্ছে আমার ভিলেজ, যেটা হচ্ছে অনেক বড়। এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত একদমই ভিলেজটার এন্ড পয়েন্ট বা স্টার্টিং পয়েন্ট যায় না কি এটা। ওকে গাইস, সো এখন আমি যেটা বলবো, এই দেখো এখানে হচ্ছে, এখান থেকে আমি জিনিসপত্র পাইছিলাম। আরে ধরে এগুলো কি হইতেছে? তো এখান থেকে হচ্ছে আমি আয়রনের জিনিসপত্রগুলো পাইছিলাম। আর আরেকটা ঘর আছে ঠিক এরকমই, আই গেস এইটা না, হ্যাঁ মানে এইটা না, এরকমই আরেকটা ঘর আছে। তো ওইটা দিয়ে হচ্ছে আমি ডায়মন্ড পাইছিলাম। আমার কিছু মনে নেই যে আমি কোনটা দিয়ে কী পাইছিলাম, বাট এরকমই ছিল। সো এখানে হচ্ছে অনেকগুলো স্টোন ফোন আছে। আজকে আমি বেশিক্ষণ খেলবো না, বিকজ আজকে জাস্ট আমার এই ভিলেজের ইন্ট্রোটা দিব, বিকজ ভিলেজের ইন্ট্রো দেওয়া খুবই ইম্পর্টেন্ট। বিকজ তোমাদের বুঝবাই না আমার ভিলেজে কী আছে। আর এই ভিলেজে তোমরা যারা আমার অনেক আগে থেকে দেখো, তাদের হয়তো জানবা যে আমি ভাই এত বড় স্পিয়ারটা, বাবা এই দেখো তোমাদের এখন আমি উড়িয়ে দেবো যদি তোমরা সাবস্ক্রাইব না করো। আচ্ছা যাই হোক, তোমরা যারা আমার অনেক আগে থেকে দেখো তারা জানো যে আমি একটা ভিলেজের গেম খেলছিলাম, যেখানে হচ্ছে কীভাবে বলি, যেখানে হচ্ছে আমি যেই ঘরটা নিয়েছিলাম না, ওইটা হচ্ছে ভাইঙা দেন একটা গ্লাস রুম বানাইছিলাম। এবারটা ঠিক ওই ঘরটার পাশেই হচ্ছে একটা ফার্ম ছিল। আমার একটা ফার্মার বন্ধু ছিল, ওর কাছ থেকে হচ্ছে আমি ট্রেডিং করতাম। অ্যান্ড ঠিক আমার ঘরের সামনেই হচ্ছে একটা ছোট্ট একটা পানির জায়গা ছিল, একটা পুকুর টাইপের ছিল। আর আমার ওই ক্যারেক্টারটা হচ্ছে পুরো ব্লু ছিল। তো যা রিমেম্বার করতে পারতো তারা জানো যে ওই ভিলেজটাতে কত মজা হয়েছিল। ওইখানে আমার একটা ফার্মার বন্ধু ছিল। তো এখানে ভাবছি আমি একটা ফার্মার না, শুধু অন্য কোনো বন্ধু একটা বানানোর চেষ্টা করবো, একটা হইলেই হয়ে যাবে। কারণ আমার ট্রেড করতে হবে, আমার অনেক কিছু ইকুইপমেন্ট লাগবে। ঠিক আছে, আমি বেশিরভাগ চেষ্টা করবো যে মানে এই ঘরগুলো আছে না, স্মিথ হাউসগুলো, আমি হচ্ছে চেষ্টা করবো যে স্মিথদের সাথে বন্ধুত্ব করার। কারণ ওদের এই দেখো, ওদের কাছে দেখছো কত ইনচ্যান্টেড জিনিসপত্র থাকে। কিন্তু তার জন্য দেখো আমাকে এখানে কী বলছে, কোল আছে। যেহেতু কোল নাই, তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি হচ্ছে অন্যদের কাছ থেকে ছোটোখাটো জিনিস ট্রেড করে অনেকগুলো এমরাল্ড নিয়ে দেন ওগুলো দিয়ে হচ্ছে এদের কাছ থেকে ট্রেড করে
আমি নিতে পারি। সো এখন যেটা করতে হবে, এখন আমাকে একটা সস্তা খুঁজতে হবে, সস্তা একটা ওকে। এ গাছ দেখো, এ কি চাই, এ হচ্ছে একে যদি আমি আরও 30টা রটেন ফ্লেশ দিই তাহলে হচ্ছে সে আমাকে একটা এমরাল্ড দিবে। সো এরকম করে যদি আমি 32 দুগুণে 64টা মানে কি বলি, কি জানি বলে, রটেন ফ্লেশ দিই তাহলে আমাকে মাত্র 2টাই দিবে। মানে গেছে আমি 64 প্লাস 64 কি বলি 32 প্লাস 32 প্লাস 32 32 32 আর 32 যদি প্লাস করা হয় তাহলে যেটা হবে ওইটা যদি দিই তার মাত্র আমি 4টা এমরাল্ড পাবো। মানে ভাই এটা খুবই সস্তা, যাক ভালোই, খারাপ না জিনিসটা। এখন আমাদের এতগুলো এমরাল্ড পাওয়ার জন্য রাত্রবেলার ওয়েট করতে হবে। সো রাত্র হয়ে গেলে এটা কি পিচ্ছি পিক, কিন্তু গেছে আমি যদি মুসলিম আমি পিক খাবো না, ইসি যাই হোক। আর এখন আমি আমার হাউস ট্যুর দিব। আমার হাউসে এইটা আছে ব্রিউইং স্ট্যান্ড, এবার আমার হাউসের চেস্ট আছে যেটার মধ্যে এত বড় মূল্যবান সম্পদ, দুটি আছে এখানে খাবার হয়ে গেছে, 2টা ফার্নেস আছে যেটা হচ্ছে আমি ডিফারেন্ট টাইপস অফ থিং রান্না করি বা এটা কি বলি প্রসেস করি। আর আছে আমার একটা ক্রাফটিং টেবিল, ছোটো মোটো ক্রাফটিং টেবিল, আর আছে আমার একটা মেজিস বেড, আর তার মধ্যে আছে আমি, আর আমার মধ্যে আছে ইনভেন্টারি যেগুলোর মধ্যে এগুলো জিনিস আছে। ও আচ্ছা, এগুলো হচ্ছে শুকনো পাতা, এগুলো রাখতে হবে গেছে, এগুলো দিয়ে হচ্ছে ফার্নেসকে জ্বালানো যায়। আর এখানে হচ্ছে বসার জন্য দুটো 3টা চেয়ার আছে, 2টা চেয়ার আছে। তো এখানে আছে আমি সোফাই বলতে পারো, এখানে বসে আমি আরাম করি। আর সোফার পাশে একটা জানালা আছে এবং তার সামনেও আবার একটা জানালা আছে। যে এটা হচ্ছে আমার একটা রেন্ট নেওয়া হাউস। তো এই হাউসটার মধ্যে কিছু ছিল না, সত্যি বলতেছি। এই পাশে কয়েকটা এরকম স্টেয়ার্স ছিল এরকম, আর এই পাশে কয়েকটা ছিল, আর ঠিক তার মাঝখানে এই ভিউইং স্ট্যান্ডটা ছিল। তো আমি ভাবলাম কি যে এই হাউসটা আমি রেন্ট করে নিই আর সুন্দর করে সাজাই ফেলি। সেটা হচ্ছে আমার ছোট্ট হাউস, ছোট্ট না একটু মোটামুটি বড়ই আছে। চলছে এখন আমাদের রাত হওয়ার অপেক্ষা করতে হবে। রাত কই, সূর্য কই। ওকে গাইস, একটু পরে রাত হয়ে যাবে, প্রায় বিকাল টিকাল হয়ে আসছে, এখনই রাত হয়ে যাবে। রাত হওয়ার পরে দেখা হচ্ছে। ওকে গাইস, ফাইনালি 100 লক্ষ কোটি ঘন্টা পরে সন্ধ্যা হয়ে গেছে। আমি এখন আমার শিকারে বের হয়ে পড়বো। 32টা রটেন ফ্লেশ লাগবে, 32 কি আবার 32টা রটেন ফ্লেশ লাগবে, 32 রটেন ফ্লেশ। সো এখন আমাকে ওটা খুঁজতে বের হতে হবে। ভাই আরে আমি ভয় পাইতেছি কেন, হ্যাঁ সাহস কত ভাই আমাকে মারতে আসছে। ওকে আমি একটা স্পাইডার আই পাইছি যেটা হচ্ছে আমি না ব্রিউইংয়ের কাজ করতে পারবো, মানে পয়জন কি জানি বলে, পয়জন, ওটার নাম কি, পয়জন পোষণ বানাইতে পারবো। আর আরও অনেক পোষণ বানাইতে পারবো হচ্ছে আমি দিয়ে ব্রিউইং স্ট্যান্ড দিয়া। আর গেস আমাদের না, আমি যেহেতু গেস আমাদের আয়রন গোলেমের অবস্থা অনেক খারাপ। সো গেস এই জন্য আমাকেও না আমাদের হচ্ছে এই ভিলেজ, আমাদের কী বলতেছে উল্টাপাল্টা, আমার গ্রামের ভিলেজারদেরকে বাঁচাইতে হবে। না গেছে আমাদের ভিলেজার দেখো পুরো একদম উইক হয়ে গেছে। এই দেখো কে রে তুই, কে? হ্যাঁ এত সাহস ভাই, দেখো অনেকগুলো ইন্টারেস্ট পেয়ে গেছি। এবার তুই আমাদের ভিলেজারকে মারতেছিস না, এই নে কি বড় সাহস রে বাবা। আমার সোর্ডের হেলথ কমে গেছে, আমাদের সোর্ডও, এটা কী ভাই? ও আমি ভাবছিলাম ভাই এটা স্কেলেটন। যাই হোক ভাই, আসে স্কেলেটন হোক বা স্পাইডার ওকে, আমি হেলথ কমে গেছি রে। এই যে হোক না কেন, আসলে সবগুলোকে আমি একদম উড়িয়ে দিব। ভাই রে ভাই, পালারে এতগুলো পিছু করছে আমি। ওকে গেস চলো এখন। ভাই আমার বাসার আশেপাশে ঘুরতেছে, এবার তোরও অবস্থা খারাপ করে দিচ্ছে। এই নে ভাই, মরে না কেন, এই নে সাহস কত বড় ভাই, আমাকে রটেন ফ্লেশ দিতেছে না কেন? যে ভাই কি জম্বি হর হবে ভাই, জম্বি হর্স দিয়ে খুঁজে আসছে। ও ভাই রে ভাই, এদেরকে তো মারা ইম্পসিবল ভাই, সত্যি বলছি ভাই, তাড়াতাড়ি পালা চলে গেছে। হ্যাঁ স্পাইডার দরকার না, আমি দেখো কতগুলো, মাত্র 4টা অর্ডার ক্লাস পাইছি এতগুলো জম্বিদের মায়েরা। ওয়াও ভাই, আসলেই ওয়াও, অ্যাবসলিউটলি ওয়াও। তো এখানে কতগুলো তীর পড়ে আসছে দেখো। আমি এখন কই যাবো আমি নিজেও বুঝতেছি না। এই যে দেখো আরো জম্বি, এটা দিয়ে মারি গেছে, এটা দিকে মারলে ভালো করে মরবে। একবারে 2টা মারা যায় না এটা দিয়ে, আমি ভাই বুঝতেছি না কেমন স্পিয়ার দিয়ে এটা।
এই নে, এই মরে না কেন? দুটো গাইস, এই আমাদের দুইটা ডাবল অ্যাটাক গাইস। সেই ভাই সেই, ওকে ভাই অনেকগুলো রকেট ফ্ল্যাশ পেয়ে গেছি আমি। এই দিকে আরেকটা জম্বি আমার ভিলেজারদেরকে মারতে আসছে, এত সাহস! পিছনে দেখো ভাই, ক্রিপার গ্যাং ভাই, ক্রিপার গ্যাং ভাই, রে ভাই ইপিক গেম হয়েছে, পুরো ইপিক গেম। আমার সেই লাগতেছে। আর আশেপাশে ঠিক কেউ আসে নাকি? আশেপাশে কেউ নাই। দেখো আরো ক্রিপার, এত ক্রিপার কেন? এত 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 ক্রিপার কেন? আমার আয়রনগুলো আমরা কি করতেছে? মার না ভাই এদেরকে। ক্রিপারের জ্বালা তো পাতা লাগতেছে না, যত সব। এই দেখো আরো জম্বি, আরো জম্বি, আরো জম্বি, আরো 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 জম্বি। অনেক অনেক ফ্রেশ পাইতেছি ভাই। এটাই লাস্ট জম্বি, এরপর আমি আর মারবো না ভাই। সব সব ভাই আমার কতগুলো হাট কমে, এত সাহস তো! আমি কুকুর পাইছি। সে ভাই আমার কাছে বোনও নাই রে। বোন থাকলে টাইম করতে পারতাম, সমস্যা নেই গাইস, নো প্রবলেম। হ্যাঁ গাইস, আমাকে এখন আর যে কি করে বুঝতেছি না ভাই। আর তো নাইও কিছু, কি মারবো আর? একটা স্কেলেটন দরকার ছিল, স্কেলেটন থাকলে না বোন মারতে পারতাম, তো মানে বোন নিতে পারতাম, অ্যান্ড দেন কুকুরটাকে টেম করতে পারতাম। কুকুরটা এমনিতে পালাই গেছে, সো সমস্যা নেই গেছে। আমি পরে স্কেলেটন মারা দেন বোন টোন কালেক্ট করে নিব। এই দেখো এখন কুকুর চলে গেছে, এখনই একটা না ভাই, দুইটা হয়, দুইটা হয় হয়। একবার তোদেরকে অবস্থা আপনি আমাদের বোনের বয়ে রে ভাই 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 ভাই, এর সাথে পাঙ্গানার মতো লেভেল এখন আমার হয় না ভাই। এখানে একটা সাথে আমি একটাই না মারা ফেলি, তোর আজকে আমি মেরে ফেলবো। এই নে এই নে এই নে, কি হলো এখন কই গেলি? আমি এতগুলো বোন পাইতেছি, বোন দিয়ে আমি কি করবো? মানে এই মানে কি বলি, এই কয়টা বোন দিয়ে আমি কি করবো? তাড়াতাড়ি চলো, আমি আমার ঘরে চলে যাবি, আমার আর ভালো লাগতেছে না, বাইরে অনেক বাজে একটা অবস্থা হয়ে গেছে। তাড়াতাড়ি ঘরে ঢোকাস না গেলি? সরি গেস, ওকে ওকে গাইস, আমি শুয়ে পড়ছি। সো গাইস আজকে আমি আবার ট্রাই করবো, মানে এখনও যেহেতু বাইরে অনেক কিছু আছে, সো আমি ট্রাই করবো যে এদেরকে না ফ্রিতেই মেরে ফেলার। বিকজ গাইস এরা হচ্ছে এখন বাইরে ট্রেন করলো, ঘোরাঘুরি করতেছে কেন? ওকে আচ্ছা, এটা বুকে উঠতে পারবো আমি? ওয়াও ভাই, একটা নতুন জিনিস আবিষ্কার করছি আমি। এটা তুই সেটা আমি কি আবিষ্কার বা করলাম, মানুষ তো জানতেই পারে ভাই এটা আমার আগেও। ভাই আমার হেলথ তো কম কেন ভাই? আমি এত খাবার খাচ্ছি, আমার হেলথ তো কম কেন? হ্যাঁ যাই হোক, সো গাইস এখন আমি যাবো, দেখি আর কি করা যায়। ওকে তো গাইস, আমার ভিলেজের ইন্ট্রো শেষ। আর প্রথম দিন আমি কী করলাম সেটাও তোমাদের দেখাই দিলাম গাইস। মাত্র 9টা রোটেন প্লেস ভাই, আমাদের 32টা কালেক্ট করতে হবে। শিট। ওকে সো গাইস, নেক্সট এপিসোডে আমি হচ্ছে ভিডিওটা আরও লং করবো, আর তখন হবে আমার এপিসোড নাম্বার 1, মানে এটাই 1 বাট ওটা হচ্ছে রিয়েল 1। হ্যাঁ যাই হোক গাইস, সো গাইস আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই শেষ করতে হচ্ছে, বিকজ এটা জাস্ট একটা ইন্ট্রো ছিল। কিন্তু গাইস আমি নেক্সট মানে সেকেন্ড এপিসোডে এমন কিছু কাজ করবো সেটা দেখে তোমার পুরো অবাক হয়ে যাবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।